আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার 15 ডেজ গো লাইভ চ্যালেঞ্জের আজকে ডে 14 এবং আজকে আমি আপনাদের সাথে আছি নাদিয়া সুলতানা আয়ারল্যান্ড থেকে। যে যেখান থেকে আজকে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার সাথে অ্যাজ এ গেস্ট হিসাবে আছে আমার অনেক পছন্দের একজন মানুষ। আপু অসাধারণ কথা বলে। আপনারা যখন আপুকে আমাদের বাংলাদেশি কমিউনিটির এমন কেউ নেই হয়তো যে না চেনে আপুকে। আমি যখন বিজনেসটা স্টার্ট করি, আপুর স্টোরিটা আমাকে খুবই মোটিভেটেড করে। আপু ৬ মাসের ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বিজনেসটা স্টার্ট করে এবং খুবই সাকসেসফুলি বিজনেসটা করছে। আমি আর কিছু বলব না, আপুর কাছে ডিরেক্ট চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? এবং আপনাকে অনেক 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 ধন্যবাদ আপু আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য। ওয়ালাইকুম সালাম নাদিয়া আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আমি আসলে অনার্ড আপনার মতো বিজনেস পার্টনার এবং আপনার সাথে আসলে প্ল্যাটফর্ম শেয়ার করতেছি, যে কিনা অলরেডি ইন্সপায়ার হয়ে বিজনেসটা শুরু করছেন এবং খুব ভালো করতেছেন এবং বিজনেসটাকে আপনি ওন করতেছেন। ওনারশিপ জিনিসটা আসলে আপনি আপনার হাতেই নিয়ে নিয়েছেন। থ্যাংক ইউ আপু। ইউ আর মোস্ট ওয়েলকাম আপু। আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনি অসাধারণ কথা বলেন। আপনার প্রত্যেকটা কথা আমাকে খুবই মোটিভেটেড করে। আমি বলবো, হয় না আপু কিছু লাইভ করা আসলে নিজের জন্য। আমি বলবো অডিয়েন্সদের সাথে সাথে এই লাইফটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপু সবার উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আম, আমি খুবই সাধারণ একজন মানুষ। আপু যেভাবে আসলে আমাকে প্রেজেন্ট করতেছে ওরকম কিছুই আসলে আমি না। আমি মেরি। আমি কানাডাতে থাকি অলমোস্ট 7 বছর, 7.5 বছরের মতো হলো। বিয়ের পরে আমি আসলে ইমিগ্রেন্ট হিসেবে এখানে আসছি। আহ এভাবে আমার আম, পড়াশোনা হচ্ছে যে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাচেলার এবং মাস্টার্স করছি। কানাডাতে আসার পরও আমি আসলে পড়াশোনা করছি। কানাডাতে আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে গুয়েলফ হাম্বার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করছি। আম, আমি এক বাচ্চার মা। আমার মেয়ের বয়স 4.5 বছর। অবশ্যই ওয়াইফ। আর 4.5 বছর বা 4 বছরের একটু বেশি সময় হবে যে আমি ডিজিটাল মার্কেটিং বিজনেস প্ল্যাটফর্মে একজন সাকসেসফুল মেন্টর এবং কোচ। আমি 2 বছর হয়েছে কোচ হয়েছি। বিজনেসটার জার্নি আসলে এভাবেই শুরু করা। আর হচ্ছে যে এটাই আমার পরিচয় আসলে। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক সুন্দর করে বলছেন। আপনাকে আজকে ইনভাইট করার আমার অনেক বিগ কারণও হচ্ছে আপনার কাছ থেকে এতগুলি কোয়েশ্চেনের অ্যান্সার নিব আপু। অনেকগুলি কোয়েশ্চেনের অ্যান্সার নিব আপনার কাছ থেকে আজকে। আপু আপনি যেহেতু এত ভালো একটা আপনার ক্যারিয়ার ছিল বা আছে বলবো, তারপরও আপু আপনি কেন এই বিজনেসটা শুরু করলেন সেই কারণটা আমাদের সাথে আপনি আজকে শেয়ার করবেন আপু। থ্যাংক ইউ। অবশ্যই আপু, মানে প্রথম দিকে যারা আসলে বিজনেস এর ওই প্রান্তে থাকে, যখন আমরা শুধুমাত্র বিজনেসটাকে দেখি, কারোর অ্যাড দেখি, কারো কখনো ওয়েবিনার দেখি, 149 এখনো পে করি না, তখন পর্যন্ত বিজনেসটাকে আমরা আসলে খুব লো হিসেবে দেখি। যে এই বিজনেসটা আসলে তারাই করবে যারা আসলে জীবনে কিছু করতে পারতেছে না, যাদের আসলে কোনো ভালো পড়াশোনা নাই, যারা বিদেশে আসলে কিছু করতে পারতেছে না বলেই এমন কিছু করবে যেটা করে কিনা সে কোনো রকম আসলে বাঁচতে পারবে। তো আমার রাইট। ক্ষেত্রে আসলে জিনিসটা এরকম ছিল না। আমার হাজবেন্ড সেও খুব ভালো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। মানে ভালো ব্যাকগ্রাউন্ড বলতে ইন এ সেন্স যে পড়াশোনা বা সে এখানে কানাডাতে সে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে আসে। সে মাইক্রোবায়োলজির উপরে হচ্ছে যে সে মাস্টার্স করা, তারপরে সে ইউনিভার্সিটিতে জব করছে। সে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিল সাসকাচুয়ান ইউনিভার্সিটিতে। সো যে কেরিয়ার গুলো আসলে মানুষের মোটামুটি একটু ড্রিম থাকে যে আমি পড়াশোনা শেষ করে এই পোস্ট গুলাতে যাব, যেমন আইটি ফিল্ডের কথা, যেমন আমি আইটি ফিল্ড থেকে বিলং করি। সো সবার যে কেরিয়ার গুলো ড্রিম ছিল সেগুলো আসলে আমরা লিভ করে আসছি। তার কারণ আসলে অনেকগুলো জিনিস ছিল। যখন বিজনেসটা শুরু করি তখন আসলে আমি ম্যাটারনিটি লিভে ছিলাম। আমার মেয়ে তখন অনেক ছোট। তো কোভিড এর সময় আমার হাজবেন্ডের যখন জব চলে গেছে, আর এখানের সিস্টেম গুলো আসলে এরকম ভাবে ডিজাইন করা, মানে আমি বলবো যে আপনি যত ভালো জবই করেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার যে আপনি মিনিমাম পে জব করতেছেন আর খুব ভালো স্যালারি করতেছেন। এটা আসলে দিন শেষে কোনো মাইনেই আমার কাছে রাখে না, কারণ আপনি যদি কাজে না যান আপনার কোনো টাকা নেই, সোজা রাইট। হিসাব। তো আপনার যদি কোনো টাকা না থাকে তাহলে মাস শেষে আপনার যে লিভিং এক্সপেন্সেস সেটা কোথা থেকে আসবে?
তাই না? সেটা তো কেউ দিবে না। আর আমি যেহেতু দেশের বাইরে থেকে আমি তো মানে দেশ থেকে এনে কিছু আসলে করতে পারতেছি না। দেশে থাকলে এক ধরনের জিনিস থাকে যে বাবা মার সাপোর্ট থাকে, নিজেদের একটা হাউস থাকবে, মানে এটা অন্যরকম। কিন্তু বিদেশে তো আসলে নিজেদের লাইফ নিজেদেরকেই আসলে করতে হবে। সো আমি আসলে এই জিনিসটা খুব ভালোভাবে পার করছি এবং দেখছি যে আমার হাজবেন্ডের জব যখন গেছে, মানে আমাদের লিটারালি কোনো সেভিংস নাই যে আমরা নেক্সট 2 মান্থস এর বাসা ভাড়া দিব। মানে পুরো মাসের খরচ তো পরে কথা, আগে তো বাসা থাকতে হবে, তারপরে না অন্য কিছু। ওই জিনিসটাও আসলে আমাদের নাই। কারণ আমাদের সবসময় আসলে ওই জিনিসটাই ছিল যে আসলে চাকরি করতেছি, আর্ন করতেছি, আসতেছে, মানে চাকরিটাকে আমরা টেকেন ফর গ্যারান্টি নিয়ে নিছি। সো এটা আমি বলবো যে এটা আমাদেরই প্রবলেম, আমাদেরই বুঝার ভুল ছিল। আমরা জিনিসটা মানে আমাদের কম নলেজ ছিল, দ্যাটস দ্য রিজন আসলে আমরা এরকম করছি। কিন্তু যখন আসলে আমি ওই ভুলটা বুঝতে পারছি, আমার প্রেগনেন্সির টাইমে, তারপরে হচ্ছে যে আমার মেয়ে হওয়ার পরে, তো আমি লিটারেলি তখন খুবই হেল্পলেস ফিল করতাম। এই কারণে হেল্পলেস ফিল করতাম যে আসলে আমার হাজবেন্ড তো ট্রাই করতেছে কিছু করার জন্য, কিন্তু সামহাউ সিচুয়েশনটাই এরকম যে সে আসলে কোনো কিছু পাইতেছে না যে আসলে একটা ইনকামটা বাড়ানোর জন্য বা কিছু করার জন্য। আর একটা ভালো জব থেকে যখন জব চলে যায়, মিনিমাম পেড জব দিয়ে আম, চলাটাও আসলে অনেক টাফ। কারণ আপনার লিভিং স্ট্যান্ডার্ড এক ধরনের যখন হয়ে যাবে, হঠাৎ করে আপনি চাইলেও অনেক কিছু কাট করতে পারবেন, তাই না? এটা তো থাকেই। সো এই জিনিসগুলো আসলে আমি দেখছি, দেখার পর আমার কাছে মনে হয়েছে যে আম, বিদেশে আমরা যে জিনিসটাকে চাকরিটাকে মনে করি যে আমার সাকসেস বা আমার লাইফের সবকিছু, অ্যাকচুয়ালি এটাই সবচেয়ে বড় মরীচিকা বা সবচেয়ে বেশি ডিলিউশন। ঠিক আছে? সো আমার এমন কিছু আসলে দরকার যেটা কিনা আমি কাজ না করলেও অ্যাকচুয়ালি আমার আর্নিং থাকবে। দ্যাট মিনস পেসিভ ইনকাম। আমরা যখন চাকরি করি, কাজে যাই, টাকা পাই, সেটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। তো আমি তখন এটাই ভাবতেছিলাম যে স্বাভাবিক, আমি প্যারেন্টস হয়েছি, আমি যে স্ট্রাগল গুলো করছি, আমি তো অবশ্যই চাই না যে আমার মেয়েও আসলে সেম স্ট্রাগল গুলা করুক। সো অ্যাজ এ মম হিসেবে হোক, অ্যাজ এ প্যারেন্টস হিসেবে, সো আমাদের আসলে জার্নিটা ওইটার থেকেই, ডিসিশনটা ওইখানেই ছিল যে যখন আমরা বিজনেসটাতে দেখছি যে এখানে অ্যাক্টিভ, প্যাসিভ এবং ফিক্স 3 ধরনের ইনকাম স্ট্রিম এই বিজনেসে অ্যাকচুয়ালি আছে। সো আমরা তখনই আসলে বিজনেসটা শুরু করার কথা চিন্তা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি অনেক সুন্দর করে বলছেন। আপনি প্রথমেই ফার্স্টে যখন শুরু করলেন বললেন যে অনেকেই ভাবে আসলে কেউ কিছু করতে পারছে না, তারা মনে হয় বিজনেসটা শুরু করছে, বা যাদের কোনো অন্য কিছু করার মতো অ্যাবিলিটি নেই তারাই বিজনেসটা করছে। এটা সো ট্রু আপু। এরকম কথা আসলে আমিও শুনেছি যে তুমি তো স্টে এট হোম মম, মেবি অন্য কিছু করার মতো তোমার কোনো কি বলবো যে কোয়ালিটি নেই, তোমার এজন্য কোনো তুমি কোয়ালিটি বিজনেসটা নেই। করছো। রাইট আপু, হ্যাঁ এটা সো So ট্রু। it's a easy thing. That's why you are doing this, right? জি আপু। যাই হোক, যার যার চিন্তা। আমরা জানি বিজনেসটা কি। সো আপু, নেক্সট কোশ্চেনটা আপনার কাছে আমি রাখবো যে আমাদের বিজনেসটা জানার এবং বোঝার স্টেপ গুলি কি কি, যেহেতু আমাদের বিজনেসটা স্টেপ বাই স্টেপ যেতে হয় জানার জন্য, এবং রেজিস্ট্রেশনের ফিটা দিয়ে কেন রেজিস্ট্রেশনের মাধ্যমে বিজনেস মডেলটা দেখতে হয়, কেন এটা আসলে মুখে বলা হচ্ছে না বা কেউ মুখে কেন এক্সপ্লেন করছে না, সেটা একটু বলবেন আপু। থ্যাংক ইউ। অবশ্যই। এর সাথে আমি একটু অ্যাড করি যে আমাদের আসলে বিজনেসটা কি। দেখা রাইট যাবে যে রাইট। লাইভে না অনেকেই দেখতেছে, দেখা যাবে যে আপনাকে পরে কোশ্চেন করতেছে যে আসলে বিজনেসটা কি, সেটা তো আসলে শুনলাম না। আসলে আমাদের বিজনেসটা অনেকটা ক্লাউড বেসড। আসলে আমি তারপর একটু সহজ করে বলি, মানে এই টেকনোলজিক্যাল টার্ম গুলো ইউজ না করে আমি যদি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন, এবং বিজনেসটা শুরু করার জন্য আপনার যা যা দরকার, যেহেতু এটা অনলাইন বিজনেস, আপনার একটা ওয়েবসাইট লাগবে, ফানেল লাগবে, সেলস ফানেল, আপনার সেল গুলো ট্র্যাক রাখার জন্য ফানেল সিস্টেম, একটা অ্যাকাউন্টস এর সাইট দরকার, একটা অ্যাডমিন সাইট, যেন বিজনেসটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। কারণ আপনি তো আসলে সারাক্ষণ আসলে ল্যাপটপ খুলে বসে থাকতে, আমার আর ফ্লেক্সিবিলিটি হলো। তো এই যে পুরো সিস্টেমটা, একটা ই কমার্স সাইট, একটা ড্রপ শিপিং সাইট, একটা হচ্ছে যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর সাইট, সবগুলো আপনাকে অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজ আকারে বিজনেস এই প্ল্যাটফর্ম থেকে দেওয়া হবে। পাশাপাশি ইন অ্যাডভান্স যেটা দেওয়া হবে সেটা হচ্ছে যে একটা মেন্টর এবং কোচ। মেন্টর এবং কোচ কেন দরকার? কারণ আপনি যে কোনো একটা অনলাইনে বিজনেস কিন্তু আপনি নিজেই আসলে করতে পারবেন।
আপনি ইউটিউব ঘেটে একটা কোর্স করে আম, যে কোনো জায়গা থেকে উদ্যমী থেকে একটা কোর্স করে আপনি কিন্তু একটা বিজনেস করতে পারবেন, তাই না? সো বাট একজন মেন্টর এবং কোচ যখন থাকে আপনার এই জার্নিটাকে আসলে স্মুথ করে দেয়, কারণ মেন্টর এবং কোচ অলরেডি সে অ্যাডভান্স লেভেলে থাকে, সে আপনাকে গাইড করে, আপনি তখন লস্ট হয়ে যান যে আমি আসলে এটার পর এটা কি করব, আমি কি আসলে রাইট ওয়েতে আছি কিনা। সো এই বিজনেস প্ল্যাটফর্মে আসলে একজন মেন্টর এবং কোচকেও দেওয়া হচ্ছে যে কিনা আপনার বিজনেস সেট আপে হেল্প করবে, আপনি যেন বিজনেসটাতে সাকসেসফুল হন সেটার জন্য আপনাকে ট্রিপস এন্ড ট্রিক্স দিবে, আপনি কোথাও ভুল করলে আপনাকে সেই রাইট ওয়েতে ডাইরেকশন দিবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের পুরো বিজনেসের এই সিস্টেমটাই হচ্ছে যে আমাদের একটা বিজনেস আকারে বা একটা সার্ভিস আকারে বলা যায় যে আপনি শুরু করতে যাচ্ছেন, আপনাকে আমরা প্রোভাইড করব। ওকে, সো নেক্সট স্টেপটা হচ্ছে প্রথমে অফকোর্স আপনি একটা আমাদের 90 মিনিটস বা 20 মিনিটস এর শর্ট একটা ওয়েবিনার দেখে দিবেন। আপনি 90 মিনিটস এর ওয়েবিনারে কি থাকবে, আপনি অনেক ধরনের সাকসেস স্টোরি দেখতে পারবেন, যারা কিনা ধরেন আমার মতো যারা কেরিয়ার মম ছিল তারা কিভাবে আসলে একদম টোটালি স্টেট মম হয়েছে, তারপরে কারা কারা জব কুইট করছে, এরকম সাকসেস যখন জিনিসগুলো দেখবেন তখন আপনার জন্য ইজি হবে। আর 20 মিনিটস আপনি যদি খুবই রাশে থাকেন যে না আসলে আমার সাকসেস স্টোরি দরকার নাই, আমি শুধুমাত্র বিজনেসটা কি সেটাই আসলে বোঝার চেষ্টা করব, ইটস কমপ্লিটলি ফাইন। আমাদের সিস্টেমে অলরেডি দুইটা জিনিসই আছে, আপনি 20 মিনিটস এর ওয়েবিনার দেখেন, দেখে আমি যে জিনিসগুলো বলছি যে ই কমার্স সাইট, ড্রপ শিপিং সাইট, মার্কেটিং সাইট, এগুলাই হচ্ছে ফানেল গুলাকে ওরা মোর এলাবোরেট করা, ঠিক আছে, যে আরো বিস্তারিত বর্ণনা করে 20 মিনিটসে সুন্দরভাবে বলা হয়েছে। তারপরে হচ্ছে যে আপনি ওয়েবিনার দেখলেন, দেখার পরে আমাদের নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন করা, যে আপনি বিজনেসে আমাদের এই যে বলতেছে যে সাকসেস স্টোরি গুলাতে যে আমি আসলে জব কুইট করছি, আমার এটা বিজনেসটাই আমার মেইন সোর্স অফ ইনকাম সবকিছু, সো এটা আসলে কিভাবে পসিবল, তাহলে এই বিজনেস থেকে কি পরিমাণ আর্নিংটা হচ্ছে কিভাবে, সো এই জিনিসগুলোর জন্য হচ্ছে 140। ওকে, আপনি সাইন আপ করলেন, রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন করার পরে আপনার কাছে আপনার মেইলে হচ্ছে যে আপনার ইনকাম স্ট্রিমে ডিটেলস গুলো চলে যাবে, ভিডিও গুলো চলে যাবে, এবং আমাদের যে 5টা ইনকাম স্ট্রিম আছে কিভাবে ওয়ার্ক করে, এবং আমাদের যে কমিশন প্যাটার্ন, যেমন আমি যেমন কানাডাতে থাকি, কানাডাতে অলমোস্ট $1500 থেকে আমাদের কমিশন প্যাটার্ন স্টার্ট হয় আপ টু $6500 পর্যন্ত। সো এই যে এত পরিমাণ হাই টিকেট অফার, সো হাই টিকেট অফার, লো টিকেট অফার, এগুলো হচ্ছে যে লো টিকেট অফার মানে কি, আপনি কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস সেল করলে আপনি হচ্ছে যে কয়েক পয়সা আর্ন করবেন, সেটাকে বলে লো টিকেট অফার। ওকে, আর হাই টিকেট অফার হচ্ছে যে যেখানে আপনি অনেক বেশি বিগ চাঙ্কের মানি অ্যাকচুয়ালি আর্ন করবেন, সেটাকে বলে হাই টিকেট অফার। সো আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে আপনি যখন বিজনেসটা শুরু করবেন, আপনি হাই টিকেট অফারের সাথে অ্যাফিলিয়েটেড হচ্ছেন, দ্যাটস দ্য রিজন একটা সার্টেন টাইমের পরে এই বিজনেসটাই আপনার মেন সোর্স অফ ইনকাম হয়, এবং আপনি যে কোনো প্রফেশনে থাকেন না কেন সেটাকে ল্যাপটপ করতে, ঠিক আছে? সো এই পুরো জিনিসগুলাকেই হচ্ছে কি আমাদের ভিডিওতে খুবই সুন্দরভাবে ডিটেলসে মানে এক্সপ্লেন করা আছে, আপনি আপনার সুবিধা মতো সময় যতবার খুশি আপনি দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন হতে পারে যে আপনারা বলতেও পারেন যে আপু এত কথা বলতেছেন তাহলে এটাও কেন বললেন না যে বিজনেসের ভিডিওগুলোতে কিভাবে থাকবেন। আমি মুভির কাহিনী বা যে কোনো কাহিনী যদি আপনাকে বলে দিই যে নায়ক আসলে লাস্টে নায়িকাকে মেরে ফেলবে, তখন আপনি কোনো কারণেই আসলে মুভিতে ইন্টারেস্ট পাবেন না। ইন দ্য মিন টাইম আরো অনেক কিছু থাকবে, একটা সুন্দর একটা গান থাকবে, একটা কমেডি থাকবে, তারপরে হচ্ছে একটা জোকস থাকবে, এই জিনিসগুলো কিন্তু তখন আপনি মিস করবেন। আর আপনার যদি একটা বিজনেস শুরু করার ইচ্ছা থাকে, আপনার লাইফ চেঞ্জের ইচ্ছা থাকে, আপনি যদি 2 আওয়ার্স ইনফরমেশন দেখার মতো টাইম স্পেন্ড করতে না পারেন, 149 দিয়ে জিনিসটা দেখার মতো আপনার সামর্থ্য না থাকে, আমি হাইলি বলবো, রিকমেন্ড করবো যে দিস ইজ নট ফর ইউ। কারণ এটা $1,000,000 বিজনেস, এটা কয়েক পয়সার বিজনেস না, যেটা অলরেডি আমি বলছি, ইটস নট এ লো টিকেট অফার। সো হাই টিকেট অফারে আপনার লেভেলও ওই হাই টিকেট হতে হবে, কারণ একটা যদি হাই টিকেট হয় আপনি যদি লো হন তাহলে তো ম্যাচ হচ্ছে না জিনিসটা, তাই না? আপনি লেভেল আপ হয়ে ম্যাচ হয়ে আসতে হবে। আপনি যদি 2 ঘন্টা টাইম ইনফরমেশন দিতে পারেন, মানি স্পেন্ড করতে পারেন, তাহলেই এই বিজনেস আপনার জন্য। আর আদারওয়াইজ যদি না আসেন তাহলে আপনার টাইম আপনি ওয়েস্ট করেন না, আমাদের টাইমটা আরো আগে না। ঠিক আছে, ওইটাই। জি আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু এখানে আমি এক্সট্রা আরেকটু কিছু আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি। আপু আমাদের বিজনেসের মেন কাজটা কি, এবং মেন কাজটা কি বলবো, যদি অ্যাডভার্টাইজিং করা,
এই অ্যাডভার্টাইজিং কেন আমরা করি? অ্যাডভার্টাইজিংটা কেন করতে হচ্ছে আমাকে? এটা একটু বলবেন। যদি অ্যাডভার্টাইজিং না করি তাহলে আমরা বিজনেসটাকে গ্রো কিভাবে করাবো? বিজনেস মানেই তো আসলে অ্যাডভার্টাইজিং। প্রথম আলো আমার জন্মের আগের থেকেই বাংলাদেশে পত্রিকা হিসেবে আছে। স্টিল নাও প্রথম আলো কেন হচ্ছে যে তাদের মার্কেটিং করে। আর হচ্ছে যে যেমন ধরেন ওয়ার্ল্ডের যত বড় বড় যেমন কিছুদিন আগে আইফোন 17 বের হয়েছে, আইফোন 17 যখন এয়ারটা বের হয়েছে, ওরা কেন মার্কেটিং করছে? ওদের মার্কেটিং করার কি দরকার ছিল? কারণ আইফোন তো সবাই এভাবে নিবে, আমিও নিব, আমার এই মাসেই নিতে হবে। সো আমি কেন নিব? ওরা যদি মার্কেটিং বন্ধ করে দেয় তাহলেও তো নিব। যেমন টেসলা নতুন ফোন আসে অ্যাকচুয়ালি বের করছে, যেটাতে হচ্ছে যে কোনো ধরনের সিম, কোনো ইন্টারনেট, স্টারলিংক এর সাথে সরাসরি কানেক্টেড থাকবে, আমার কোনো ধরনের কিছুই আসলে লাগবে না। সো মানে অনেক ফিচার আইফোন থেকেও বেশি। সো ও যে একটা নতুন ফোন এই বছর হচ্ছে যে লঞ্চ করলো, সে লঞ্চ করে তো এটা নিজের মধ্যেই রাখলেই পারতো। তার এটা মার্কেটিং করার কি দরকার ছিল আইফোনের সাথে কম্পারিজন দিয়ে, যে দেখো আমি কিন্তু আইফোন থেকে বেটার কিছু আনছি, তাই না? জি, জি তো আপু। বিজনেস মানে অ্যাকচুয়ালি মার্কেটিং থাকবে। বিজনেসের একটা বিশাল অংশই হচ্ছে মার্কেটিং। ওকে, মানুষের কাছে পৌঁছানো। কিন্তু এই মার্কেটিংটা আপনি কিভাবে করতেছেন, দ্যাটস দ্য কি পয়েন্ট। আমরা এখানে কাউকে ডোর টু ডোর নক করি না, আমি আমার পাশের বাসার ভাবিকে নক করি না, আমার পাশের বাসায় কে আছে আই ডোন্ট নো। আমার বিজনেসের জন্য তাকে আমার দরকার নেই, এবং আমি ফর শিওর যে নাদিয়াপুর পাশের বাসায় কি আছে নাদিয়াপুরও দরকার নেই, কারণ নাদিয়াপুর ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছে। সো আমি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছি। সো আমরা কো সিস্টেমের থ্রুতে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছি। আমি কানাডায় আছি, আমার টিম অ্যাকচুয়ালি ইউএসএ তে আছে, ইউরোপে আছে, অস্ট্রেলিয়ায় আছে, ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে আছে। সেম থিং আপুর ক্ষেত্রে। তাহলে আপনাকে এক্স্যাক্টলি ওই সিস্টেমটাই প্রোভাইড করা হবে যেটা থ্রু আউট আপনি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করবেন, নট এ সিঙ্গেল ডেস্টিনেশন। যে আমি যেখানে থাকি আমার 10 কিলোমিটার রেঞ্জেই আসলে বিজনেস হবে, যেটা আসলে ফিজিক্যাল বিজনেস হয়। আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনার একটা যে কোনো শপ আছে, যে কোনো কিছু ফিজিক্যাল বিজনেস আছে, আপনি 10, 15, 20, 25 কিলোমিটার পর্যন্ত কিন্তু কেউ, আমরা খুব কম মানুষজন আসলে চিন্তা করি যে আমার এই বিজনেসটা 25 কিলোমিটার রেঞ্জে আসলে হবে। খুব শর্ট রেঞ্জের মধ্যে চিন্তা করি। আমরা ওয়ার্ল্ড ওয়াইড যখন বলতেছি, এটাকে আমি আরেকটু মানে কি বলে ব্রেকডাউন করি, তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস এর মধ্যে আপনি পড়েন কিনা আপনি এটা চেক করে নেবেন, আপনার বয়স 18 বেশি কিনা, তারপরে হচ্ছে আপনার লিগাল ডকুমেন্ট আছে কিনা, আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশের নিয়ম অনুযায়ী আপনার লিগাল ডকুমেন্ট এবং বিজনেস শুরু করার গভর্নমেন্ট থেকে আপনার পারমিশন আছে কিনা, দ্যাটস দ্য থিং। আর আমি অ্যাজ এ কোচ হিসাবে যেটা সবসময় আসলে অ্যাড করি সেটা হচ্ছে যে এটা চাকরি না, যে আপনি চাকরিতে আসছেন, আপনার মন খারাপ, আপনার শরীর খারাপ, তারপরও মুখস্থের মতো একটা কাজ আপনি করে গেছেন, আপনার টাকা আসলে থাকবে। আমাদের বিজনেসটা এটা বিজনেস। সো এন্টারপ্রেনারশিপ স্কিলের জন্য যে মাইন্ডসেট আর যে ডিটারমিনেশন বা শেখার যে আগ্রহ, সেটা আপনার মধ্যে আছে কিনা এটা অবশ্যই চেক করুন বিজনেসটা শুরু করার আগে। দ্যাটস দ্য রিজন। অনেক সুন্দর করে বলছেন আপু। আমি আসলে খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। দেন আপু, আপনি আমাদের সাথে শেয়ার করবেন এই বিজনেসটা করার মাধ্যমে আপনি কি কি অ্যাচিভ করেছেন এবং কেন আপনি নিজেকে সাকসেসফুল মনে করেন? জি আপু। আমি নিজেকে সাকসেসফুল মনে করি না। বাট তো আমরা আপনাকে দেখছি আপনি সাকসেসফুল আপু। এইজন্য প্রথম আপনি শেয়ার জিনিসটা, করবেন। হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিছে আমি সেই জিনিসগুলোকে অনেক গ্রেটফুল এবং ব্লেসিং হিসেবে নেই। আমি জিনিসগুলোকে অনেক, আমি এটার জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এত কিছু দিছে। সো বিজনেসটা থেকে আমার অ্যাচিভমেন্ট আসলে অনেক কিছু, মানে এত এত কিছু যে মানে আমি আসলে বলে শেষ করতে পারবো না। প্রথম যে অ্যাচিভমেন্টটা, আমি বিজনেসে যেটার জন্য অ্যাকচুয়ালি আসছিলাম, যে আমি যেন আমার মেয়েকে ডে কেয়ারে দিতে না হয়, ও যখন স্কুলে যাবে তখনই সে আসলে ফুল টাইম স্কুলে যাক। আমি মা হইছি, সো আমার মেয়েকে আমি আসলে একটু বড় করব। সে যেহেতু বিদেশে থাকি, আমরা যেরকম একটা বাংলাদেশে একটা ফ্যামিলিতে বড় হয়েছি, দ্যাট মিনস হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে অ্যাকচুয়ালি আমরা বড় হয়েছি সবাই, তাই না? বাপ চাচারা ছিল, ফুফুরা কাছাকাছি থাকতো, তারপরে খালা মামা, মানে একটা ব্রেক পড়লেই স্কুলে আমরা আসলে নানার বাড়িতে যাচ্ছি, দাদার বাড়িতে যাচ্ছি, ফুফুর বাড়িতে, মানে এই যে জিনিসটা। কিন্তু বিদেশে কিন্তু আপু আসলে আমাদের ছেলে মেয়েরা এই জিনিসগুলো পায় না, খুব কম ফ্যামিলিতে। মানে আমার আসলে
শ্বশুর বাড়ি বলেন বা আমার নিজের বলেন, আমার কেউই আসলে কানাডাতে ওভাবে থাকে না। তো আমার মেয়ের যে এই যে কাজিন, তারপরে এই যে আত্মীয় স্বজনের যে বর্নিংটা, এটা কিন্তু আসলে আমি দিতে পারতেছি না। এই জায়গাটাতে আমি আসলে ফেলোর, এটা আমি মানি। তো এখন ওর কাছে আসলে লাইফে আসছেই শুধু বাবা মা, রাইট। সেটাও যদি আমি না দিতে পারি তাহলে তো মানে জিনিসটা ওর প্রতি একটু অন্যায় হয়ে যাচ্ছে না? মানে আমি কিভাবে বড় হয়েছে আর ও কিভাবে বড় হচ্ছে, এটা একটু চিন্তা করলেই তো বোঝা যায়। তো আমার কাছে তখন মনে হয়েছে যে হ্যাঁ, বাবা হিসেবে ও জোগাড় হয়তো বা জব করতে যাবে, চাকরি করবে, করবে, কিন্তু অ্যাটলিস্ট আমি কিভাবে আসলে থাকতে পারবো? আমি আবার কেরিয়ার ওরিয়েন্টেড, আমি সবসময় চিন্তা করছি আমি এটা চাকরি করব, আমার নিজের কিছু একটা আইডেন্টিটি থাকবে, আমি নিজে কিছু আর্ন করব, আমার হাজবেন্ড আমাকে দিবে, সেটা খুবই ফাইন, আমি ওর থেকে নিতে আমার বিন্দুমাত্র কোনো ইয়ে নেই। কিন্তু সামহাও আমি তো আসলে নিজেকে ওভাবেই প্রিপেয়ার করছি যে আমার নিজের কিছু মানি থাকবে, আমি কিছু করব আমার নিজের সংসারের জন্য, আমি আমার বাবা মার জন্য কিছু করব, ভাই বোনের জন্য কিছু করব। সো ওই জায়গাটাতে আসলে আমি কিভাবে ম্যাচ করব? সো বিজনেস থেকে আসলে আমার এই জিনিসগুলো আসলে সলভ হয়েছে। প্রথম জিনিসটা, আমি মা হিসেবে আমার মেয়েকে আমি আমি এতটুকু বলতে পারবো যে আমি জানি না আসলে নেক্সট আসলে কি হবে। আমি আমার সাধ্যের বাহিরে ওকে সময় দিছি এবং 100% দিছি। ওই একটু আগে আপনারা দেখছেন আমার মেয়ে কিন্তু আসলে ওই জিনিসটা বুঝে না যে আমি আসলে একটা ওয়ার্ক করতেছি, সে আসতেছে যাইতেছে, এই জিনিসগুলা। তারপর নেক্সট দ্য থিং হচ্ছে যে আমার একটা আইডেন্টিটি হয়েছে বিজনেস প্ল্যাটফর্মের থ্রু। আমি একজন মানে একটা আমার কেরিয়ার হয়েছে, পাশাপাশি আমি আর্ন করতেছি আলহামদুলিল্লাহ। স্টোরি পড়ছো? ওয়াও, এটা ফিনিশ করো তাহলে। ওকে, সো আমি আমার আইডেন্টিটি হইছে, আমি মানি আর্ন করতেছি আলহামদুলিল্লাহ। এবং যে আর্নটা আমি করতেছি সেটা আমি যদি আমার চাকরির কেরিয়ারে থাকতাম সেখান থেকে অনেক অনেক গুণ বেশি আসলে আলহামদুলিল্লাহ করতেছি, ঘরে বসে করতেছি, আমি আমার নিজের টাইমে করতেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কালকে আমি বলতেছিলাম যে পিজি স্যুট থেকে আসলে মানুষ আর্ন করতে পারে, সেটাও মনে হয় একটা দেখার বিষয়। কারণ কর্পোরেট লাইফে যখন আপনি জব করতে যাবেন, আপনার আপ টু ড্রেস থাকতে হবে, সবকিছুতেই আপনার মানে খুবই মানে কি বলে ওই কর্পোরেট স্টাইলটা আসলে থাকতে হবে। কিন্তু ঘরে বসে পিজি স্যুট থেকে আমি করব, আচ্ছা এখানে পিজি স্যুট থেকে আমি কোনো কিছু আর্ন করব, একটা বিজনেস রান করব, সেটা কিন্তু আমি কখনো বুঝি। তো এইটাই আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমি আমার কমফোর্ট জোন থেকে করতেছি, আর্ন করতেছি, আইডেন্টিটি আছে, অ্যাচিভমেন্ট আছে। আর ম্যাটেরিয়ালিস্টিক জিনিস যদি বলি তাহলে আমি আসলে কোনো লিস্ট আসলে আমি শেষ করতে পারবো না। ওয়ান অফ দ্য বিগেস্ট থিং হচ্ছে যে আমি রিসেন্টলি বাড়ি কিনছি। এটা আমার জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট অবশ্যই, কারণ টরন্টো এয়ারপোর্টের কাছাকাছি আমি আসলে বাড়ি কিনছি, $1,000,000 হাউস আলহামদুলিল্লাহ। এবং অবশ্যই এটা বিজনেসের ইনকাম থেকে আসছে, আমার প্যারেন্টস আসছে, এবং এগুলো আসলে ম্যাটেরিয়ালিস্টিক, মানে বাড়িটা ম্যাটেরিয়ালিস্টিক, কিন্তু আমার প্যারেন্টস যখন আসছে আমার সাথে টাইম স্পেন্ড করে গেছে, এগুলো আমার খুবই ফ্যামিলি, মানে এগুলো আমার পার্সোনাল। সো টাকাটা দিয়ে আপনি আর্ন করতেছেন, অনেক কিছু আসলে টাকা দিয়ে করা যায়, কিন্তু টাকা দিয়ে লাস্ট পর্যন্ত আমরা আসলে নিজেদের হ্যাপিনেস কি পরিমাণ আনতেছি সেটা আসলে অনেক ইম্পর্টেন্ট। সো বিজনেসটা আমাকে আসলে ওই হ্যাপিনেস এর জায়গাটা করে দিছে। থ্যাংক ইউ। রাইট আপু। আপু, আমি যদি ভুল না করি ভাইয়াও এখন জব করে না, রাইট আপু? সেও ফুল টাইম বিজনেসটা করছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা দুজনেই আসলে টুগেদার বিজনেসটা করতেছি, এবং বিজনেসটাই আসলে আমাদের মেইন প্রফেশন। জি আপু। জি আপু, আপনাকে আমি ফলো করি। আমি দেখি আপনারা খুবই সবসময় ঘোরাঘুরি, বাইরে খাবার খাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, বাচ্চাকে টাইম দিচ্ছেন। ইনফ্যাক্ট আপনি বাগানের থেকে যে সবজিগুলি আপনি হারভেস্ট করেন সেগুলিও আমি দেখি। আমারও গার্ডেনিং অনেক পছন্দ। খুবই ভালো লাগে আপু। থ্যাংক আম ইউ। জি আপু, নেক্সট আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাইছি আপু, যেহেতু আপনি বললেন আপনি সবসময় ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা মেয়ে ছিলেন। আপনি সবসময় চাইতেন নিজে কিছু করতে, ইনকাম করবেন। তো আপু, আপনি কি মনে করেন প্রত্যেকটা মেয়ের জীবনে আসলে ফাইন্যান্সিয়ালি ফ্রিডমটা বা সেলফ আইডেন্টিটিটা কতটুকু জরুরি? আপু, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স জিনিসটা আসলে সবারই দরকার হয়, ছেলে মেয়ে সবারই দরকার হয়। তার কারণ হচ্ছে কি, একটা সময় ছিল যে লিভিং এক্সপেন্সেস আসলে এত বেশি ছিল,
আপনি দেশের বাইরে এখন যদি দেশের কথাও চিন্তা করেন, আমার ভাই বোনরা যেহেতু দেশে থাকে, আম, দেশেও কিন্তু আসলে বাচ্চা কাচ্চা পড়াশোনা আপনি একটা ভালো স্কুলে করাবেন, একটা ভালো জায়গায় থাকবেন, ইয়ে করবেন, একজনের ইনকামে কিন্তু আসলে পসিবল হচ্ছে না। আমার আব্বু একজনই ইনকাম করতো, আমার আম্মু স্টে হোম মম ছিল, বাট তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 4 ভাই বোন পড়াশোনা করছি, ভালো জায়গায় পড়াশোনা করছি, সবকিছু কিন্তু হইছে। কিন্তু এখন আসলে লিভিং এক্সপেন্সেস সব জায়গায় এত হাই, ছেলে মেয়ে নির্বিশেষে সবারই আসলে ইনকাম করাটা দরকার। এবং আসলে আমাদের, আমরা যখন বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশ ব্যাকগ্রাউন্ডে, সো আমাদের মাথায় সবসময় এইটাই ঢুকানো হয়েছে যে তুমি ব্যাচেলার শেষ করবা, মাস্টার শেষ করবা, তারপরে একটা চাকরি করবা। এই যে 24-25 বছর হচ্ছে কি তুমি তোমার প্যারেন্টস এর উপরে ডিপেন্ড, টোটালি সবকিছুর জন্য। একটা চকলেট কেনার জন্য তুমি হচ্ছে তোমার প্যারেন্টস এর উপর ডিপেন্ড, তাই না? মানে যেটা আমিও ছিলাম, সত্যি কথা যেটা, আমি আমার প্যারেন্টস এর উপরে টোটালি ওই সময় পর্যন্ত ডিপেন্ডেন্ট। কিন্তু দেখেন, এই যে আমরা যখন নর্থ আমেরিকাতে বা ইউরোপে এইসব দেশগুলোতে কেন আসলে ওরা আগান, কারণ ওদের মানে অলরেডি ওদের সিস্টেমই আছে যে তুমি যখন 16 বছর হবা তুমি কাজ করা শুরু করবা, 18 বছর থেকে তুমি তোমার পুরো দায়িত্ব তুমি নিজে নেবে। দেখেন আমরা যে দায়িত্বটা 28 বছরে নেই, ওরা সেটা 18 বছরে নেই, 10 বছর। কিন্তু এই জায়গায় সো ওদের 10 বছরে ওরা ধাক্কা ধুক্কা খেয়ে মিনিমাম পে জব করে স্টার্ট করে একটা বিজনেসে, 2টা বিজনেস শুরু করে, ফেইলিওর হয়, সাকসেস হয়, শিখে ফেইলিওর গুলা থেকে, এরপরে গিয়ে দেখা যায় কি ওরা বাই 30 বা 35 ওরা কিন্তু আসলে আলহামদুলিল্লাহ মানে স্টাবলিশড হয়ে যায়। আর আমাদের ক্ষেত্রে কি হয়, বাই 35 আমরা এটাই ডিসাইড করতে পারি না যে আসলে আমার লাইফে আসলে কি করা উচিত, তাই না? সো আমার যেটা মনে হয় যে মেয়েদের তো এখন আসলে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকাটা এখন যে সময় আসছে, আপনি চিন্তা করেন আপনার হাজবেন্ডের ইনকামে কিন্তু এনাফ হচ্ছে না, আপনার হাজবেন্ড আপনাকে হয়তো বা বলতেছে না, আমি ধরে নিলাম যে তুমি কিছু আমাকে হেল্প করো, তার সে 2টা জব করতেছে, তার আসলে লাইফ বলে কিছু থাকতেছে না, বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড তো দূরের কথা, আপনার সাথে নিজের সাথে টাইম স্পেন্ড, বেচারার নিজের জন্য আসলে কিছু কোনো লাইফ বলে কিছু থাকে না। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে একটা ব্যালেন্সিং লাইফ দরকার, অবশ্যই আপনার নিজের একটা কেরিয়ার দরকার। অবশ্যই আমরা মা হিসেবে ঘরে থাকা পছন্দ করি, সো আপনি ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মটা ট্রাই করুন। আপনি প্রথমে, আপনার জন্য তো প্রথম থেকে বিগ চাঙ্কের মানি দরকার নেই, আপনি প্রথমে $500-1000 যদি আপনার আসে, সেটাই তো আপনার জন্য অনেক কিছু। কারণ বাইরে গিয়ে আপনি তো অ্যাকচুয়ালি এই টাকাটার জন্যই আসলে আপনি জব করবেন, একটা পার্ট টাইম জব যদি করেন তাহলে তো আসলে মাস শেষে ওইটাই আসে। কিন্তু ওই জবটা করে কিন্তু আপনি কিন্তু 10 বছর পরে কিন্তু মানে এরকম কোনো মানি অ্যাকচুয়ালি আর্ন করতে পারবেন না যেটা কিনা আপনার ফুল ফ্যামিলিকে টোটালি ফ্রিডম দেবে। আপনার লিগাসি যে ব্রেকডাউন, যে আপনার বাচ্চা কাচ্চা যারা এখানে মানে বছরের পর বছর, যেমন বাংলাদেশে যদি আমি বড় বড় বিজনেসের কথা চিন্তা করি, যে আকিজ বিজনেস বা বিভিন্ন সিমেন্টের ফ্যাক্টরি গুলা যারা একদম লিগাসি, যে বসুন্ধরা গ্রুপের, সো ওরা কিভাবে আসলে লিগাসি, ওদের মানে জেনারেশন কিন্তু কেউ আসলে জব করতে চাইতেছে না, ওরা কিন্তু ওদের ওই বিজনেসটাকে আসলে ইয়ে করতেছে। সো আপনার ফ্যামিলি থেকে যদি আপনি ফার্স্ট পারসন হন যে কিনা বিজনেস করতেছেন, সো আপনি কিন্তু লিগাসি ব্রেকডাউন করতেছেন, এটাকেই আসলে বলে যে লিগাসি ব্রেকডাউন। সো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন, আপনি 2-3 বছরের একটা টার্গেট নেন যে বিজনেসটা আমি শুরু করি, আমাদের ডিজিটাল মার্কেটিং এর বিজনেসটা শুরু করি, শুরু করার পরে আমি আস্তে আস্তে শেখা শুরু করলাম, প্রথমে আমার $500-1000 ইনকাম হলো, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন। আবার তো সংসার চালানোর কোনো দরকার নেই, কারণ এতদিন তো আসলে আমার হাজবেন্ডই আসলে সেই তো চালাচ্ছে। একটা সময় 2 বছর পরে দেখা গেল যে আলহামদুলিল্লাহ আপনি বিজনেস থেকে এত ভালো আর্ন করতেছেন, আপনি চাইলে আপনার হাজবেন্ডকে বলতে পারেন যে দেখো তুমি তো এতদিন অনেক কষ্ট করলা, এখন আসলে বিজনেসটা থেকে যেটা আসছে তুমি চাইলে ব্রেক নিতে পারো। তোমাকে আমি বলতেছি না যে তুমি কেরিয়ার টোটালি বাদ দিয়ে দাও, তুমি চাইলে ব্রেক নিতে পারো, 6 মাসের একটা ব্রেক নাও, চলো আমরা একটু ঘুরে গেলি, কোথাও বেড়ায় আসি, বাংলাদেশে যাই, এখানে যাই, ওখানে যাই। তুমি যদি মনে করো যে তারপরও আসলে তুমি তোমার কেরিয়ার কন্টিনিউ করবো, হুইচ ইজ ফাইন। কিন্তু এই যে 6 মাসের ব্রেকটা আপনি কিন্তু তখন তাকে সাপোর্ট দিতে পারবেন। সে তখন বলবে যে আমি কাজ না করলে আসলে টাকা আসবে কোথা থেকে, আমরা আসলে কি খাবো। তখন আপনি বলতে পারবেন যে দেখো আমার বিজনেসটা আছে, আমার বিজনেস থেকে ইনকাম আসতেছে, সেটা দিয়ে আমাদের তো সংসার হয়ে যাবে। তো আপনার আইডেন্টিটিটা সব সময় দরকার হয়, কারণ মা হিসেবে আপনার সন্তান কিন্তু সবার প্রথমে আপনার দিকে তাকাবে যে আমার মা আসলে কি করতেছে। দ্যাটস দ্য রিজন। সো মেয়েদের ফাইন্যান্সিয়ালি
ফ্রিডম থেকেও আমার কাছে মনে হয় একটা আইডেন্টিটি দরকার আছে, যে আইডেন্টিটি থ্রু আউট আপনি মা, আপনি মেয়ে, আপনি ওয়াইফ, কিন্তু তারপরও আপনার একটা আইডেন্টিটি, যে এটা হিসাবেও আপনাকে মানুষজন চিনে। থ্যাংক ইউ আপু। রাইট আপু। আপনি লাস্টে যে কথাটা বললেন, আগে যেহেতু আমার বাচ্চারা ছোট, ও বড় যেইজন, ২ টা আমার বাচ্চা। একজনের ৭ বছর বর্তমানে, আরেকজনের ৫ বছর। তো আমার মেয়েকে কেউ জিজ্ঞাসা করেছে, আমি জানি না। ও আগে বলেছে যে আমার আম্মু কিছু করে না। হ্যাঁ? আমি বাসায় সারাদিন এত কিছু করি আপু। বাট ও বলে আসছে যে আম্মু কিছু করে না। দেন এখন দেখছে যে আমি লাইক ল্যাপটপে সাপোজ আপনার সাথে লাইভ করছি, বা ওরা জানে আম্মু কিছু একটা করছে। হ্যাঁ, তো সেম ও আমাদের যে আমরা ইতালিতে যখন ছিলাম, আমাদের ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরের কেউ ওকে জিজ্ঞাসা করেছিল যে তোমার আম্মু কি করে। ও ঠিকই বলে আসছে আপু, আমার আম্মু ল্যাপটপে কাজ করে। বুঝতে পারছেন আপু, যে ঠিকই কিন্তু বলে আসছে যে আমার আম্মু ল্যাপটপে কাজ করে। আলহামদুলিল্লাহ। জি আপু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সুবুদ্ধিটা দিয়েছিল আপু বিজনেস স্টার্ট করার, আলহামদুলিল্লাহ। তো আপু, অনেক আপুরা আছে যারা এখনো ভাবছে, বিজনেসটা দেখছে, বাট তারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, বিজনেসটা শুরু করবে কি করবে না, আসলে তারা পারবে কি পারবে না, বা তারা যদি শুরু করেও সাকসেসফুল হবে কিনা। তাদের উদ্দেশ্যে কিছু বলুন আপু। থ্যাংক ইউ। আসলে এটা সবার ক্ষেত্রেই, মানে আমি পারবো কি পারবো না এটা সবার ক্ষেত্রে, এটা শুধু বিজনেস না, এটা সব জিনিসের ক্ষেত্রে। আমি যখন বাড়ি কিনছি, আমি আর আমার হাজবেন্ড, তখনও কিন্তু আসলে আমরা চিন্তা করছি যে আমরা মানুষ মাত্র ৩ জন। হুম। মানে বাড়ি, এত বড় বাড়িতে আসলে কি করব, মানে আমরা আসলে একটু ছোট দেখে কিনি, একটা অ্যাপার্টমেন্ট কিনি, মানে যেটা আসলে নর্মালি আসে, যে মানে এত বড় একটা টাকার অ্যামাউন্ট প্রতি মাসে, মানে প্রতিবারই কিন্তু আসলে আমরা চিন্তা করছি। যখন বিজনেসটা শুরু করছি, সেম থিং আমিও আসলে চিন্তা করছি যে আসলে আমি কি বিজনেসটা করতে পারবো কিনা, আমাকে দ্বারা হবে কিনা। আহ, এইটা সবার ক্ষেত্রে আসে। এমনকি আহ, সবচেয়ে বড় প্রুফ তো ওইটাই, যখন আমরা বিদেশে ইমিগ্রেন্ট হিসাবে আসি, তখন আসলে আমরা কতবার চিন্তা করি যে এই দেশে যাব না ওই দেশে যাব, ওই দেশে গেলে আসলে কোন সিটিতে যাব, কোথায় গেলে আসলে আমার সাবজেক্টে পড়াশোনা যদি আমি শুরু করি তাহলে আমার কোন ইউনিভার্সিটিটা আসলে ভালো হবে, বা কোন জবটা আমার ভালো হবে। এটা মার, হ্যাঁ এটা মার রাইট করছে। হ্যাঁ। তো আমি কিন্তু বলবো যে বিদেশে যখন আসছি, আমরা স্টুডেন্ট হিসেবে আসি বা পিআর নিয়ে যেভাবে আসি না কেন, সবসময় কিন্তু ওই জিনিসগুলোর মধ্যে দিয়েই গেছি। কিন্তু ফাইনালি কিন্তু আসলে আমরা একটা পজিটিভ ডিসিশন নিচ্ছি। পজিটিভ ডিসিশন কি, আমাদের মধ্যে ওই থিঙ্কিংটা আসছে যে ওকে, এখন হয়তো বা আমি একটু কষ্ট করব, প্রথমে যাওয়ার পরে নতুন জায়গা, নতুন পরিবেশ, আমি আসলে ম্যাচ আপ করতে পারবো না, কিন্তু ইভেন্চুয়ালি ৬-৭ মাসে কিন্তু আসলে মানে আমি সেটেল ডাউন হয়েই যাব। তারপরে কিন্তু আসলে আমার একটা ভবিষ্যৎ, একটা ভালো, আমি একটা ভালো জায়গায় থাকবো, ভালো জায়গায় চাকরি করব, মানে এই একটা ভালো এনভায়রনমেন্টে থাকবো। এই জিনিসগুলো কিন্তু আমরা তখন চিন্তা করছি যে ৬ মাসের পেইনটা আসলে আমি নিব, আমি আমার সারা জীবন সুখের জন্য। সো বিজনেসটা শুরু করার ক্ষেত্রেও যদি আপনার মনে হয় এটা খুবই ফাইন, এটা নতুন কিছু না, এবং এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে এভাবেই আসলে তৈরি করছে যে ডার্কনেস জিনিসটা দেখলেই আমাদের ভয় লাগে। ঠিক আছে, আমরা যত বড়ই হই না কেন, একটা অন্ধকার রুমে নিয়ে গেলে কিন্তু আসলে আমরাও ভয় পাই যে কি ব্যাপার এত ডার্ক কেন। সো আপনার কাছে বিজনেসটা এখনো যেহেতু আপনি শুরু করেন নাই ডার্কের মতো, আপনি আপনার মেন্টরের হাত ধরে হাঁটা শুরু করেন, কারণ মেন্টর হচ্ছে যে বিজনেস আপনার জন্য লাইটের মতো। আপনি যখন লাইট পাশে নিয়ে হাঁটবেন তখন আপনার জন্য আর ভয় লাগবে না। আপনি শুরু করেন, কারণ আপনি অনেক কিছু জানেন না, এই কারণে ভয় জিনিসগুলো আপনার মাথার মধ্যে ঘুরতেছে। আপনি যখন ইভেন্চুয়ালি যাবেন, শিখবেন, লার্নিং পার্টটা যখন হয়ে যাবে, তখন হচ্ছে যে আপনার জন্য ইজি হয়ে যাবে। যেমন আমার জন্য এখন হয়তোবা যেমন ইনিশিয়াল স্টেজে যারা, তাদের মতো তো ডিফিকাল্টিস এখন আমার লাগতেছে না, বা সেম থিং নাদিয়া পড়তেছে, ইনিশিয়াল স্টেজে যেরকম ডিফিকাল্টিস লাগছে আপুর কাছে এরকম লাগতেছে। তো আমরা ওই ডিফিকাল্টিসটা মেনেই আসলে শুরু করছি, যে এই ২-৩ মাসের পেইনটা আমরা নিব আজীবন সুখের জন্য। তো আপনার যদি মনে হয় যে আপনি আজীবন পেইন নিবেন না আজীবন সুখ নিবেন, সেটা আপনার ডিসাইড করতে হবে। বিজনেস করা আর না করা সেটা হচ্ছে পরের ব্যাপার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি অনেক 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 সুন্দর করে বলছেন, সব সময়ের মতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনার মেয়ে একটু অসুস্থ, তারপরেও আপনি আমাকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেকেই আমাদের লাইভটি ইতিমধ্যে দেখছে এবং কমেন্ট করেছে, তাদেরকেও অনেক ধন্যবাদ। যদিও সবার কমেন্ট পড়তে গেলে আসলে লাইভটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের অনেক ধন্যবাদ। আর যারা আমাদের ডিজিটাল মার্কেটিং বিজনেস সম্পর্কে কোনো ধরনের কোনো ইনফরমেশন জানতে চাইছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদের ইনবক্স করতে পারেন। আমরা আপনাদের অ্যান্সার নিয়ে আবার কোনো লাইভে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আপু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু।